হ্যালো এভরিওয়ান। আরআরবি, এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি এবং তার সাথে রয়েছে তোমাদের এএলপি এবং জেইর মেন্স। তো আমরা এনেছি তোমাদের জন্য ফ্রি প্র্যাকটিস ব্যাচ, যেখানে প্রিভিয়াস ইয়ারে রেলে আসা সমস্ত প্রশ্নগুলো আমরা ডিটেলসে ডিসকাস করছি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে। 10টি সেরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের ডে 21-এ। যারা আগের ক্লাসগুলো মিস করেছো তোমাদেরকে বলবো তোমরা প্লে লিস্ট থেকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেকটা ক্লাসে তোমরা বিভিন্ন টাইপের প্রশ্নগুলো শিখতে পারবে এবং তাদের শর্ট ট্রিক। আজকেও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার শর্ট ট্রিক নিয়ে আমি ডিসকাস করব আজকের এই ক্লাসে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রত্যেকে দেখো নিজেরা ট্রাই করো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা রয়েছে তোমাদের জন্য। বলেছে কি একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে এমনভাবে 4টি সমান বৃত্ত তৈরি হয় যাতে প্রতিটি বৃত্ত দুটি অন্য বৃত্তকে স্পর্শ করে। বর্গক্ষেত্রের মাঝখানে বৃত্তের পরিধির বাইরের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো এই যে প্রশ্নটি রয়েছে, দেখো আমরা যদি একটুখানি ড্র করার চেষ্টা করি। দেখো এটা একটা বর্গক্ষেত্র মনে করো রয়েছে। এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই বর্গক্ষেত্রের 4 কোণায় 4টি বৃত্ত অঙ্কন করা হচ্ছে। কি রকম ভাবে আমি একটুখানি ড্র করার চেষ্টা করছি। এটাকে সেন্টার করে এইটা হচ্ছে টোটাল 28, এদিকেও টোটাল 28 সেন্টিমিটার, এটাও 28 আমরা অর্ধেক করে নিলাম এখানে। তাহলে কত হবে? এটা 14 সেন্টিমিটার, এটাও 14 হবে। এই 14 আর এইদিকে 14, এই পুরোটাকে কভার করে নিয়ে একটা করে সার্কেল তৈরি করা হচ্ছে এইভাবে। এইদিকেও তাই করা হবে, যেটা শুধুমাত্র টাচ করছে, ঠিক আছে। এবং 4টে বৃত্ত কিন্তু সমান মাপের হবে, কারণ প্রত্যেকটার ব্যাসার্ধ তো 14 সেন্টিমিটার করেই হচ্ছে। এই রকম প্রশ্নে যেটা বলেছে, বর্গক্ষেত্রের মাঝের বৃত্তের বাইরের যে এরিয়াটা, এই যে অংশটা রয়েছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খুব সহজভাবে ভাবো, আমরা যদি এইভাবে ভাবি, এই যে বৃত্তগুলো রয়েছে না, বৃত্তগুলো আমরা শুধু এই পুরো বর্গক্ষেত্রের এরিয়া বের করব, ঠিক আছে। বর্গক্ষেত্রের এরিয়া কি হবে? বর্গক্ষেত্রের এরিয়া কি হবে? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহু রয়েছে 28, দেখো 28 স্কয়ার হয়ে গেল। এর মধ্যে থেকে আমরা বাদ দেবো কি? শুধু এই পোর্শনটা বাদ যাবে, এই পোর্শনটা বাদ যাবে, এই পোর্শনটা বাদ যাবে, আর বাদ যাবে এই পোর্শনটা। অর্থাৎ কি? যেটা আমাদের বর্গক্ষেত্রের ভেতরে পড়েছে সার্কেলের অংশ। আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, এই 4টে অংশ মিলিয়ে দেখো একটা সার্কেল তৈরি হবে, তাই না? কারণ দেখতে কি রকম হয়েছে? এইরকম একটা হয়েছে, এইরকম একটা হয়েছে, এইরকম একটা আর এইরকম একটা। এই 4টে জুড়ে দিলে তৈরি হবে একটা সার্কেল, যার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? পুরো বর্গক্ষেত্র থেকে মাইনাস করব একটা বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ মাইনাস একটা বৃত্তের ক্ষেত্রফল করলেই হয়ে যাবে, যেটা পাই আর স্কয়ার, মানে 22/7 ইন্টু আর স্কয়ার, মানে 14 ইন্টু 14। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জাস্ট এতটুকু আমি কিন্তু টাইম নিলাম তোমাদের থেকে। আর সলিউশন দেখো, জাস্ট এই এক লাইনের সলিউশন, ঠিক আছে। কি করবে তুমি? 28 কমন নাও, কারণ এখানে দেখো 7 দিয়ে 2, 7 দুগুণ 14 দুগুণ 28, 28 যদি তুমি কমন নাও, এখানে একটা 28 পড়ে থাকবে, মাইনাস এখানে এই দুটো চলে গেল, শুধু 22 পড়ে থাকবে। দেখো ক্যালকুলেশন কতটা ফাস্ট হয়ে যাবে। এখানে 28 আর এখানে 22 মাইনাস 6 মানে হচ্ছে 28 মাইনাস 22 মানে হচ্ছে 6। তাহলে তুমি বলো এবার অপশন দেখে কোনটা অ্যান্সার হবে? 6টা 48-এর 8, তো 8 তো একটাই রয়েছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 168 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 168 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। এইরকমই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের সেশনে, এবং প্রত্যেকটা প্রশ্নের সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করব। তার আগে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। যদি সেশনটি তোমাদের ভালো লাগে, প্রত্যেকে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবে এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, না হলে নেক্সট ক্লাস তোমরা মিস করে যাবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 180 সেন্টিমিটার স্কয়ার, যার দৈর্ঘ্য এবং প্রস্থ 9:5 অনুপাতে আছে। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলেছে। আমরা 10টা প্রশ্ন করব, একদম 10টা টাইপের প্রশ্ন শিখব, 10 রকমের সমাধান শিখব। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় টাইপ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেখো দেওয়া রয়েছে কত? 9:5 অনুপাতে আছে। আমি যদি ধরে নিই এখান থেকে দৈর্ঘ্য 9x আর প্রস্থ 5x, তাহলে গুণ করলে কত হবে? 9 × 5, x × x হচ্ছে x² হয়ে গেল।
সমান হচ্ছে কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল 180। দেখো 5 × 9 দিয়ে একবারে কেটে দিতে পারো, বা 9 দিয়েও তুমি কেটে দিতে পারো। 9 দিয়ে 20 হবে আর 5 দিয়ে 4 হবে। সো এক্স স্কোয়ার যদি 4 হয় তুমি বলবে স্যার এক্স ইকুয়াল টু 2 হবে। এক্স যদি 2 পেয়ে যাও তাহলে তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে 9 দুগুণ কত হবে? 18 হবে, আর একটা 5 দুগুণ হবে 10। পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 28 গুণন 2 মানে হচ্ছে 56, 56। একদমই সহজভাবে আমরা কিন্তু দ্বিতীয় প্রশ্ন সলভ করে নিয়েছি। অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 56 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন রয়েছে অ্যালজেব্রা থেকে, দারুণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো, এটা আমি দেখো সমাধান করে দেবো। এটার বলেছে কি, এই যে একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে দুটো, দেখো 2x + 5y + 11 = 0, আর এটা দেওয়া আছে, এর কোনো সমাধান না থাকে তাহলে কে এর মান কত হবে। দেখো যখন দুটো লিনিয়ার ইকুয়েশন তোমরা পাবে তখন x এর কোএফিসিয়েন্ট কত আছে এখানে 20 ডিভাইডেড বাই y এর কোএফিসিয়েন্ট কত আছে 50। সরি, দ্বিতীয় ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট কত 50, দুটোকে বাই আকারে লিখবে। সমান করবে, প্রথমটার কোএফিসিয়েন্ট কত আছে y এর 5, দ্বিতীয় y এর কোএফিসিয়েন্ট কত আছে মাইনাস সমেত নেবে -k। এইটা সমান নট ইকুয়াল টু যদি আমাদের এই 11/-9 আছে এটা হয়, তাহলে আমরা বলবো যে কোনো সমাধান পাওয়া যাবে না। তো আমরা এইটুকু নিয়ে আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, আমাদের মেন ইস্যু হচ্ছে এইটুকু জায়গা। ঠিক আছে, এখান থেকে জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে। তাহলে দেখো 5 দিয়ে কেটে দাও, এটাকে 4 হবে। তাহলে কে সমান কত হচ্ছে, মাইনাসটা থেকে যাচ্ছে 50/4 মানে হচ্ছে -12.5। দেখো এইটুকু কনসেপ্ট যদি তোমার থাকে তাহলে তো তুমি ইজিলি করে আসতে পারবে। জাস্ট যখনই বলবে কোনো সমাধান থাকবে না, তুমি কি করবে, শুধুমাত্র এক্স এর সহগের এখানে রেশিও নেবে ইকুয়াল টু ওয়াই এর সহগের রেশিও করবে, এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের সব থেকে সহজ সমাধান আমি তোমাদেরকে বলবো, 2 সেকেন্ডে সমাধান করবে তোমরা। ইয়েস, তার আগে প্রত্যেককে বলবো এই সমাধানটা দেখার আগে প্রত্যেকে যারা এখনো পর্যন্ত লাইক করোনি, ভাই একটা লাইক আমি বারবার এই কারণে করতে বলছি, কারণ নেক্সটে আরো বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করার জন্য একটু অক্সিজেনের প্রয়োজন হয়। এই লাইক মানে একটু করে অক্সিজেন আমি পাই। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে লাইক করবে। দেখো এখানে যদি এইরকম ফর্ম তুমি দেখতে পাও, a² + b² + c² + 3 = 2 ইন্টু সামথিং আছে কি a + b + c, তাহলে তুমি অবশ্যই ধরে নেবে এখানে a সমান হবে, এর কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, b সমান b এর কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, c এর কোএফিসিয়েন্ট কত 1 আছে। সো তিনটেরই মান হয়ে গেল 1 1 and 1। সো তুমি বলো এবার a + b + c এর মান কত হবে, 1 + 1 + 1 দ্যাট ইজ 3। 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না, শুধু তুমি দেখবে এইখানে যে 2 ইন্টু আছে না 4 ইন্টু আছে, এমন থাকতে পারে কি 4 ইন্টু আছে, তাহলে তুমি কি করবে 4টাকে 2 ইন্টু করবে আর ভেতরে 2 দ্বারা গুণ করে দেবে সবার সাথে। বুঝতে পারলে? তাহলে এটা শুধু খেয়াল রাখবে যে এখানে 2 ইন্টু আছে কি আদার্স কিছু আছে। যদি 2 থাকে তাহলে তো কিছু নেই, একদম বাল্লে। ঠিক আছে, চলো চলে যাবো আমরা পরের প্রশ্ন। এটা তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 3 নম্বর। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমার সামনে রয়েছে, কোন সময়ে বার্ষিক 6% সরল সুদে সিম্পল ইন্টারেস্টে 6,400 টাকার বেড়ে হবে 7,168 টাকা। এটা একদম সহজ প্রশ্ন, এটা তোমরা নিজেরাই পারবে, কিছু বলার নেই। এটা নর্মাল ওয়েতে করো, একদমই সহজ প্রশ্ন, কোনো ট্রিক কিছু ইউজ করার দরকার নেই। শুধু তুমি বের করে নাও এখান থেকে যে সুদটা কত হচ্ছে, সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে, 7,168 মাইনাস 6,400। দেখো 68 মাইনাস 00 মানে 68 থাকলো, আর 64 আর 71 মানে 7, তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল 768 টাকা। তাহলে এবার PRT/100 P ইন্টু R ইন্টু T ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 768। 100 দিয়ে কেটে দিলাম, এটা 6 দিয়ে কেটে দাও, এটাকে 6 দিয়ে 6 1, তারপরে 6 দুগুণ 12, 6টা 48, 64 দিয়ে একবারেই কেটে যাচ্ছে 2। তাহলে টাইম T ইকুয়াল টু কত হচ্ছে, T ইকুয়াল টু 2 বছর। আই হোপ প্রত্যেকে বুঝতে পারলে, এনজয় করলে। চলে যাবো আমরা পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 তো করবো আমরা, তার আগে তোমাদেরকে বলবো যারা পিএসসি তো অলরেডি এক্সামের ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো
কখন নোটিফিকেশন পাবলিশ হবে, কখন এক্সাম হবে, সবকিছু পরিষ্কার কিন্তু করা রয়েছে। মিসেলেনিয়াস, ক্লার্কশিপের পরীক্ষা, পিএসসি সমস্ত পরীক্ষার কিন্তু দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে তোমরা কিন্তু একদমই ডিলে করবে না, প্রিপারেশন কিন্তু অলরেডি অনেকেই শুরু করে দিয়েছো, এবং প্রত্যেকে যারা এখনো শুরু করনি প্রত্যেককে বলছি প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই, কিন্তু টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? সো পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ফুড এসআই সমস্ত পরীক্ষা এবং ডাব্লিউবিপি, কেপির পরীক্ষার জন্য তোমাদের জন্য আসছে নতুন অঙ্কের বুস্টার ব্যাচ, ঠিক আছে? স্কোর বুস্টার ব্যাচ, ঠিক আছে? স্কোরকে আরো বুস্ট করতে হবে তোমাদের, সেই জন্য এই ব্যাচটায় তোমরা অবশ্যই জয়েন করবে এবং এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। এখনো যারা ইনস্টল করোনি প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও এখন থেকেই। কোয়েশ্চেন নম্বর 6, 20 জন মহিলা 15 দিনে একটি কাজ করতে পারে, 16 জন পুরুষ 15 দিনে একই কাজ করতে পারে। একজন পুরুষের সাথে নারীর কাজের দক্ষতার অনুপাত কত? পুরুষটাকে আগে রেখেছে, তো পুরুষটাকে আমিও আগে রাখছি। 16 জন পুরুষ, 16 ম্যান 15 দিনে একটা কাজ করতে পারে। M1D1 ইকুয়াল টু M2D2, অর্থাৎ 20 জন ওমেন ডাব্লিউ ইন্টু 15 ডেসে করতে পারে। 15 কেটে দাও, 4 দিয়ে 4 4 16 আর 4 5 20, একদম এক লাইনেই কাহানি খতম। 5/4, দ্যাট ইজ 5:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5:4 is the correct answer. Question number 7, একজন লোক 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে, কিন্তু সেই লোকটিকে 2 সেকেন্ডে অতিক্রম করে। আর আমরাও এই প্রশ্নটা সলভ করব 2 সেকেন্ডে। কিভাবে? দেখো 5.5 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে সেই ব্যক্তি সেই ট্রেন এবং সেই প্ল্যাটফর্ম দুটোকে অতিক্রম করছে। যে প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে 70 মিটার, তাহলে 5.5 সেকেন্ডে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্লাস ট্রেনকে অতিক্রম করে, অর্থাৎ ট্রেন প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেই ট্রেনটাই শুধু 2 সেকেন্ডে ট্রেনের নিজের লেন্থটাকে অতিক্রম করছে, তাই তো? তাহলে বাকি যে টাইম 3.5, এই 3.5 সেকেন্ডে ট্রেন শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এটাই হচ্ছে মেন কিন্তু বিষয় এখানে, যে 3.5 সেকেন্ডে ট্রেন যাচ্ছে 70 মিটার। তাহলে 35 দিয়ে কেটে দিলে কত হতো? 2 হতো, বাট পয়েন্ট আছে মানে এক ঘর দশমিক, তো একটা 0 আসবে। তাহলে 1 মানে যদি 20 হয়, তাহলে 2 সেকেন্ডে যাবে কত স্যার? 20 দুগুণ 40। কোশ্চেন তো আমি এতটুকু করব, এটা তো তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 40 মিটার। ভালো লাগছে তো সেশনটি? কেমন লাগছে তোমরা যদি বলো তবে বুঝতে পারবো আমি। তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে ক্লাসটি তোমাদের কি রকম লাগছে, ঠিক আছে? 81টি ফলাফলের গড় 54, যদি প্রথম 59টি ফলাফলের গড় 52 এবং শেষ 21টি ফলাফলের গড় 60 হয়, তাহলে 60তম অর্থাৎ 16th রেজাল্ট কি হবে? দেখো, এটা আমরা নর্মাল ওয়েতে যদি করতে চাই তাহলে 81টির গড় যদি 54 হয় তাহলে টোটাল হবে এটা, আর বাকি দুটো দেখো 59 মানে 59 ইন্টু হচ্ছে 52 ইকুয়াল করলাম, আর বাকি 21টা রয়েছে যেটা হচ্ছে 60। দেখো এখানে 59 আর 21 যোগ করলে হচ্ছে 80, কত হচ্ছে? সরি, এটা 59, 59 যোগ করলে দেখো কত হচ্ছে? 80টা হচ্ছে। তাহলে বিয়োগ যদি করে দিই 81 থেকে, তাহলে পড়ে থাকবে শুধু একটা, সেটাই হচ্ছে আমাদের 60তম, ঠিক আছে? তো এই দুটোকে গুণ করো, এটাকেও গুণ করো, এটাকে গুণ করো, কত হচ্ছে? দেখো 6 0 6 1 6, 6 2 12 হয়ে গেল একটা গুণ। এটাকে কত হচ্ছে? 59 52 একবারে করবে। 9 2 18, 8 হাতে 1, 5 2 10, আর এখানে 6 5 নং 45 আর 10 55 আর 1 56, 6 হাতে 5, 5 5 25 আর 5 30, তাহলে 3068 এই দুটো হলো। আর এটা দেখো কত হচ্ছে? 81 ইন্টু 54 একবারে গুণ করবে, 4 1 4, 4 8 32, 5 1 5, 32 আর 5 37 7 হাতে 3, 5 8 40 43, দেখো 4074। এই দুটোকে যোগ করলে দেখো এখানে কত হচ্ছে? 8 হচ্ছে, এখানে 4 বিয়োগ করব আমরা, 4074 থেকে বিয়োগ করব, এখানে কত হচ্ছে? যোগ করলে 8 হচ্ছে, 6 6 12 2 হাতে 1, 30 42 43, কি হলো? ওহো হো হো, এক্সট্রিমলি সরি ভাই, এখানে 43 ছিল, ঠিক আছে?
এটা 43, এখানে তো বেশি আছে না, এখানে তো বড় হবে। এটা থেকে এটা বিয়োগ করলে দেখো প্রথমে এখানে আমরা কত পাচ্ছি, এখানেও 8 হবে, কেন শূন্য লিখেছি জানি না। তো এখানে প্রথমেই দেখো আমরা পাচ্ছি কত 6, আর বাকিগুলো করতেই যাচ্ছি না আমরা। 46 এখানে রয়েছে, সো 46 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইউনিট ডিজিট চেক করো, ইউনিট ডিজিট দেখো 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 অত্যন্ত ভালো প্রশ্ন, আজকে সেরা প্রশ্ন এটা বলতে পারো। দুই বন্ধু রয়েছে, একই সময়ে যথাক্রমে পি এবং কিউ শহর থেকে শহর এবং কিউ থেকে পি শহরের দিকে হাঁটা দিচ্ছে। অর্থাৎ একজন রয়েছে যে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, আর একজন রয়েছে যে কিউ থেকে পি এর দিকে যাচ্ছে, এবং পি কিউ এর মাঝামাঝি কোনো একটা জায়গায় তারা মিট করে। মিলিত হওয়ার পরে তারা দেখো প্রথমজন 54 মিনিট পরে গন্তব্যে পৌঁছায়, দ্বিতীয় জন যে 24 মিনিটে গন্তব্যে পৌঁছায়। প্রশ্ন হচ্ছে কিউ থেকে যে পি এর দিকে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় বন্ধু, সে কতটা সময়ে তার যাত্রা কমপ্লিট করেছে। অত্যন্ত ভালো প্রশ্ন, সমাধান সব থেকে সহজ পদ্ধতি আমি বলবো। প্রথমে দেখো প্রথম ব্যক্তি যেটা রয়েছে 54, সেটাকে দ্বিতীয় ক্ষেত্রে লিখবে, আর দ্বিতীয়টা 24 আগে লিখো। এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত বেরোবে যদি এটার রুট করা যায়। ঠিক আছে, যদি এটা রুট করা যায়, হ্যাঁ, তো রুট করব আমরা, তার আগে এটাকে কেটে নেব আমরা। দেখো কত দিয়ে কাটা যাবে, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 6 নং 54, আর 6 দিয়ে 4 6 24। ঠিক আছে, এইবার আমরা 4:9 পেলাম, এইবার রুট করে দেবো, তাহলে আমাদের আর ফ্র্যাকশন থাকবে না। তাহলে পাচ্ছি কত, 2:3। এটা হয়ে গেল তাদের গতিবেগের অনুপাত। প্রথম ব্যক্তির গতিবেগ 2 ইউনিট, 54 মিনিট দ্বিতীয় ক্ষেত্রে পৌঁছায়। মনে করো এটা হচ্ছে টোটাল যাত্রাপথ। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের। মনে করো এখানে তারা মিট করলো, তারপরে 54 মিনিটে দ্বিতীয় ক্ষেত্রে পৌঁছলো, আর 24 মিনিটে এই প্রথম ক্ষেত্রে পৌঁছালো দ্বিতীয় জন। তাহলে এর যদি গতিবেগ 2 হয় আর যদি 3 হয়, তাহলে গুণ করে যোগ করলে টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। এটুকু ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স বেরোচ্ছে। তাহলে 154 গুণন 2 মানে হচ্ছে 108, প্লাস দ্বিতীয় জন 24 ইন্টু 3 মানে 72, ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা হচ্ছে টাইম বেরোবে। তাহলে স্পিড হচ্ছে দ্বিতীয় জনের 3 ইউনিট, সো কত হচ্ছে 180 ভাগ 3 মানে হচ্ছে 60 ইউনিট। কোথায় আছে ভাই, অপশন ডিতে আছে। বলেছিলাম না, প্রশ্ন দারুণ প্রশ্ন রয়েছে এবং এটার সমাধান খুবই লজিক্যাল। 10টি টাইপের কোশ্চেনে আমরা পৌঁছে গেলাম। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 15 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, উচ্চতা দেওয়া আছে কত, 30 মিটার। আচ্ছা, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত? 4 দেয়ালের ক্ষেত্রফল মাথায় রাখবে, এরিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু উচ্চতা কত 30, ইন্টু কি করবে, দুটোর যোগ করে দেবে, 15 প্লাস 20, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, সো কত হচ্ছে দেখো এখানে 15 আর 20 যোগ করলে হচ্ছে 25 হবে, ইন্টু 30 ইন্টু 2। আমি কি করব, এই দুটোকে গুণ করব আগে। 25 দুগুণ 50, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 20 যোগ, ও হো হো হো, এটা হচ্ছে 35। তাহলে 35 ইন্টু 2 মানে হচ্ছে 70, ইন্টু 30 কত হচ্ছে তাহলে, 3 7 21, 0 0, 2100 বর্গ মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোট 10টা টাইপের প্রশ্ন শিখলে তোমরা। সেশনটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, তার সাথে অবশ্যই কমেন্ট করবে যে এই যে প্রশ্নটি রয়েছে ডু ইট ইয়োর সেলফ, এটার অ্যান্সার কত হবে। প্রত্যেকে অ্যান্সার লিখবে এবং বারবার প্রত্যেকে রিকোয়েস্ট করছো স্যার কোশ্চেনের সংখ্যা বাড়ান, কোশ্চেনের সংখ্যা বাড়বে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। তারপরে তোমাদের বলেছিলাম এই মাসের শেষে একটা ধামাকা আসবে, ধামাকাটা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের সেশন এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।